কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে লাভলি মৈত্র শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপর থেকেই ক্ষুব্ধ লাভলি মৈত্র। সুকান্ত মজুমদারকে কেন্দ্রের হাফ প্যান্ট মন্ত্রী বলে কটাক্ষ লাভলি মৈত্রর। আমি শুনলাম কোন একজন হাফ প্যান্ট মন্ত্রী কেন্দ্রের, তিনি আমার সম্পর্কে কিছু ওনার এক্স হ্যান্ডেলে বোধহয় প্রকাশ করেছেন, আপনাদের মাধ্যমে আমি জানলাম। সরকারি নথি অনুযায়ী ইলেকশনে যখন আমি প্রার্থী হয়েছিলাম, নমিনেশন ফাইল করার সময় সরকারি নথিতে পরিষ্কার উল্লেখ করা আছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং সেটা তথ্য প্রমাণ সমেত সবটাই দেওয়া আছে। সেটা উনিও কিন্তু উল্লেখ করেছে। সেটা বাদ দিয়ে বাকি কোথায় কি আছে, কোথায় কি প্রিন্ট হয়েছে, কে প্রিন্ট করেছে, কোথায় কি আছে, কোথায় কি নেই, সেটা আমি জানি না, আমার জানা নেই। বা কোথাও যদি প্রিন্টিং মিস্টেক হয়ে থাকে, কোথাও যদি ভুল ইনফরমেশন থাকে, সেটার দায়িত্ব কিন্তু আমার নয়। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে সোনারপুরের তৃণমূল বিধায়িকার ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সুকান্ত লিখেছেন, নির্বাচন কমিশনারের কাছে একরকম, বিধানসভায় একরকম, ভোট প্রচারে একরকম, এরকম বিভ্রান্তিকর ডিগ্রি লাভলি মৈত্রর। প্রত্যুত্তরে লাভলি মৈত্র সুকান্ত মজুমদারকে কেন্দ্রের হাফ প্যান্ট পরা নির্লজ্জ মন্ত্রী বলেছেন। লাভলি আরও বলেন, এরা বিজেপি, এরা নারী বিদ্বেষী। উড়িষ্যার ঘটনায় উড়িষ্যার শিক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। বলছেন কারচুপি, সেগুলো ওনাদের অভ্যেস, কারচুপি করা। আজকে উনি একটা অপদার্থ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ওনার লজ্জা করে না? ওনার তো পদত্যাগ করা উচিত। আজকে উড়িষ্যাতে কি ঘটনা ঘটলো আপনারা দেখেছেন সবাই। উড়িষ্যার শিক্ষামন্ত্রী চুপ কেন? আজকে উড়িষ্যায় কোন সরকার চলছে? ডাবল ইঞ্জিন সরকার চলছে। ওদের লজ্জা লাগে না? আজকে একযোগে উড়িষ্যার শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষার প্রতিমন্ত্রী সবার আজকে পদত্যাগ করা উচিত। মেয়েটাকে কি করা হয়েছে? হেনস্থা করা হয়েছে, গায়ে আগুন দিয়েছে, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওদের লজ্জা লাগে না? ওরা আবার কথা বলে। আজকে বিজেপি এমন একটা দল যারা নারী বিদ্বেষী দল, যারা মেয়েদের উত্থান সহ্য করতে পারে না, মেয়েদেরকে সম্মান করতে জানে না। যেখানেই দেখে মেয়েরা এগিয়ে যায়, সেখানেই মেয়েদের সম্পর্কে একটা মিথ্যে কথা, মেয়েদের সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য, মেয়েদের সঙ্গে অসভ্যতা এবং তাদের সম্পর্কে একটা বাজে মন্তব্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এটা বিজেপির কালচার। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কি কোনো আইনত ব্যবস্থা নেবেন? প্রশ্ন করা হলে লাভলি মৈত্র জানান, আমাদের সময়ের দাম আছে, আমরা মানুষের জন্য কাজ করি, আমাদের অত সময় নেই তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার। হয়ে থাকেন, আমি ওনার এগেইনস্টে আইনত ব্যবস্থা নিতে পারি এই ব্যক্তিগত আক্রমণের জন্য, কিন্তু সেটা করে আমরা সময় নষ্ট করব না। কারণ আমার মানুষের জন্য কাজ করতে হয়, মানুষের পাশে আমরা থাকি। বিজেপির কোনো কাজ নেই, মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই, ওদের কোনো কাজ নেই। ওরা সকাল থেকে এগুলোই করতে পারে, ইভিএম এ কারচুপি করতে পারে, মানুষের সম্পর্কে মিথ্যে কথা বলতে পারে। আমরা সেগুলো করি না। আমাদের মানুষের জন্য কাজ করতে আমার এত সময় নেই। ওনার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব, কিন্তু আমি এটুকু আশা করব, উনি যেহেতু অধ্যাপক বলে দাবি করেন নিজেকে, উনি যেহেতু একজন শিক্ষিত মানুষ সমাজের, ওনার কাছ থেকে আমি আশা করব উনি এই পাবলিক ফোরামে এসে উনি যে আমার সম্পর্কে মিথ্যাচার করছে এবং মিথ্যে কথা মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছে, উৎসাহ করার চেষ্টা করছে, সেটা যেন উনি পাবলিক ফোরামে এসে একটা অ্যাপোলজি চায়। প্রশ্ন উঠছে, কতটা সত্যতা রয়েছে সুকান্ত মজুমদারের এই অভিযোগের, নাকি পুরোটাই সত্যি? সেই কারণেই কি আইনি পদক্ষেপ নিতে নারাজ লাভলি মৈত্র? তবে হাফ প্যান্ট মন্ত্রী বলার পর সুকান্ত মজুমদারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূলের বিধায়িকা অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্র, উনি গত 19/3/2021 সালে নমিনেশন ফিল আপ করেছিলেন। সেই নমিনেশনে উনি উল্লেখ করেছেন উনি 2020 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে উনি বিএ পাস করেছেন। তার কিছুদিন পরে সপ্তাহখানেকের মধ্যে উনি যখন পরিচয়পত্র বিলি করেন বিধানসভা এরিয়াতে, সেখানে উনি উল্লেখ করেন সেন্ট পল কলেজ থেকে বিএ পাস করেছেন। এমনকি যে বিধানসভার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ওনার কোনো এডুকেশন কোয়ালিফিকেশন ব্ল্যাঙ্ক।
আবার যে বিধানসভার যে সদস্য পরিচিতি পুস্তক আছে সেখানে দেখা যাচ্ছে উনি গোয়েঙ্কা কলেজ থেকে বিএ পাস করেছেন, কিন্তু আমরা সবাই জানি গোয়েঙ্কা কলেজে বিএ পাস পড়ানো হয় না, ওখানে বিকম পড়ানো হয় শুধুমাত্র। ওদের পুরোটাই মিথ্যে। আমাদের ভারত সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শিক্ষা দপ্তরের ডক্টর সুকান্ত মজুমদার যে অভিযোগটা করেছেন এক্স স্যান্ডেল সর্বৈব সত্যি, এবং এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। কারণ তদন্তে দোষী সাব্যস্ত হলে কিংবা ভুল তথ্য দিয়ে থাকলে শিক্ষাগত যোগ্যতা, এই লাভলি মৈত্র অরুন্ধতী মৈত্রের বিধানসভার সদস্য পদ খারিজ হওয়া উচিত।